জলের তলায় হবু বর বউ, কোমর পর্যন্ত জলে হবু বর বউ, এ নাকি প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট। এইসব অদ্ভুত অ্যালবাম তৈরির আইডিয়া এই মহিলা চিত্রগ্রাহকের। প্রি ওয়েডিং ফটোশ্যুটের সময় ইনি এই লেডি ফটোগ্রাফার কি করেছেন জানেন? বর্ষাকাল, জল জমে রয়েছে, বর কনে দুজনকেই একেবারে কোমর সমান জলেতে নামিয়ে দিয়েছেন। হ্যাঁ, বর্ষাকালে এরকম নানান মজার অভিজ্ঞতা হয় শ্যুট করতে গিয়ে, সেগুলোই একটু জেনে কি 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 আপনি নাকি বর কনেকে একদম পুকুর এই জমা জলে নামিয়ে দিয়েছেন কোমর? হ্যাঁ, আমি একদিন একটা কাপল আমার ছিল, আমি প্রি ওয়েডিং, আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার, তো সেখান থেকে একজন প্রি ওয়েডিংয়ের জন্য কাপল ছিল। সেই কাপলটি, আমি যে জায়গায় গিয়েছিলাম বাঁকুড়ায়, তো সেই পোর্শনটাতে তেমন কোনো আমি ছবি পাচ্ছিলাম না। সময় চেষ্টা করি একটু অন্য ধরনের ছবি তোলার, সেই অন্য ধরনের ছবি তোলাতে গিয়ে ক্লায়েন্টকে আমি একটু জলে নামিয়েছিলাম। তার অন্য ধরনের মানে একদম বরবউকে জলেতে নামিয়ে দিতে হয়েছে? জলে, বৃষ্টির মধ্যে কোমর পর্যন্ত জলে আমি ক্লায়েন্টকে নামিয়েছি পুরো। তারা কাপল, বর বউ, হবু বর বউ, তারা নেমেছে, নেমে আমার সাথে সেই ছবিটা যেভাবে তুলেছে, সেই স্লিপারির মধ্যে, এমনকি আমি ছবি তুলতে তুলতে নিজেও পড়ে গেছি। এমনকি ক্লায়েন্ট যে বর বউ ছিল, সেও নিজে স্লিপ কেটে পড়েছে, জলে পড়েছে, কিন্তু তাও ওরা কি রাজি হলো প্রথম? ওরা ফার্স্টের দিকে বলছিল না, এই বৃষ্টির মধ্যে ঠান্ডা লেগে যাবে, এই হয়ে যাবে, খুব স্বাভাবিক, তাদের সামনে বিয়ে, শাড়ি পরে আমি কি করে নামবো, সব পারবে না বলে কোনো কথা হয় না। সেখান থেকে তারা নামে, আমার সাথে সেই কোঅপারেশনটা দেখায়। ওকে ফাইন, তাদেরকে বলি যে এই ছবিটা তোমরা যদি নামো, তোমরা তাহলে এই ছবিটা পাবে, তোমাদের একদম এক্সক্লুসিভ শট পাবে, যেটা কিনা অন্য কোথাও কারণ নেই। তো সেই কারণে সেই জায়গার থেকে দাঁড়িয়ে হবু বর বউ মিলে সেই জমা জলে নেমেছে, ছবির পোজ দিয়েছে, ছবি তুলেছে, তাদের ছবি ভালোও লেগেছে। দেখা যাক। এখন এরকম প্রি ওয়েডিং শ্যুট বাড়িতে অদ্ভুত সিচুয়েশন তৈরি, যেমন কোমর জমা জল, বর্ষাকালে জল সেখানেই বর বউ, এরকম আর কি এরকম আরও বলতে হলে অনেক কিছু আছে। তো সেখান থেকে যেমন স্ট্রিটের ক্ষেত্রে হয়ে থাকে, আমরা কি অনেক কাপলরা আছে যারা কিনা স্ট্রিট ফটোগ্রাফি, স্ট্রিট প্রি ওয়েডিং চায়, তো সেখানে তো আরও অবস্ট্রাকল, রাস্তাঘাটে লোকজন যাচ্ছে, কেউ হয়তো এমনও হয়েছে বর বউয়ের কিসিং সিন রয়েছে, কিন্তু অনেক বয়স্ক মহিলারা তাদের দিকে ঘুরিয়ে দেখছে, তারাও একটা লাইফ এরকম হয়তো কাটিয়ে এসছে, তারা সেই লাইফটা কাটিয়ে এসছে, হয়তো তারও হাজবেন্ড ছিল, তার সাথেও একটা মুহূর্ত কাটিয়েছে, সেই মুহূর্তটা তারা দেখে হয়তো মনেও করছে, কারোর হয়তো ভালো লাগছে, কারোর হয়তো ভালো লাগছে না, বা বসে রয়েছে, বসে চা খাচ্ছে, কিন্তু বয়স্ক বুড়ো দাদুগুলো কিন্তু ঠিক কাপলটাকে দেখছে। সেই মজাদার জিনিসগুলো আমরা ফিল করি। বিয়েবাড়ির শুটিং পুরুষ প্রধান, কোনো বিয়ে বা প্রি ওয়েডিং শ্যুট করতে মেয়েদের চোখে পড়ে কি? তৃষা সরকার প্রথম থেকেই ছক ভাঙা ফটোগ্রাফার, তাই এই পেশায়, তাই এই নেশায়। তার ছক ভাঙা কনসেপ্টও নিচ্ছে লোকে। কালে কালে কত নাই দেখতে হবে, কত কিনা দেখতে হবে। আগে অ্যালবামের ছবিতে মধ্যিখানে সূর্যের মতো কনের মুখ থাকতো, চারপাশে গ্রহের মতো বরের মুখ থাকতো, বা উল্টোটা হতো। এখন কোনো সমস্যাই নেই, জলের তলায় প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। আবার কখনো কখনো যেমন দেখলেন যে কোমর সমান জল জমেছে, সেখানেই নেমে গেছে বর বউ। আরও কত কি না হবে, মেঘ ডাকছে, এখানেও বৃষ্টি টিপটিপ করে শুরু হয়েছে। এই শুটিংয়েও হয়তো কিছু প্ল্যান বের করবেন এই লেডি ফটোগ্রাফার। আমি তার আগে বিদায় নিই। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।